আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন মহেশখালী সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব জয়নাল ভাই। মঞ্চে আরো উপস্থিত আছেন, আমি বেশ কিছু বলবো না, আমরা চাই আমাদের মূল প্ল্যাটফর্ম হলো আমরা কেমন মহেশখালী চাই। আজকে থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে যখন মহেশখালীতে বিভিন্ন প্রকল্প নিয়ে যখন সরকার বাস্তবায়ন করতেছে, তখন আমরা গুটি কয়েকজন আমরা ছিলাম, সবাই মিলে সুস্থ ছিলাম। সর্বোচ্চ আমরা 20 থেকে 25 জন মতো ছাত্র হব। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ক্যাম্পিং করতেছি বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে। তখন আমাদেরকে পুলিশ দিয়ে এবং বাড়ি বাড়ি গিয়ে আমাদের খুঁজছে, আমাদেরকে হয়রানি করছে। এখন আমরা চাচ্ছি যে এখন যেহেতু এখন অধ্যায় যখন পরিবর্তন হয়েছে, আমি চাই এই প্ল্যাটফর্ম থেকে মহেশখালীতে আর কোনো প্রকল্প না হোক। কারণ এখানে দেখতেছি যে চট্টগ্রাম বিভাগের মধ্যে 60,000 মেট্রিক টন লবণ শ্বাস হয়, ওইখানের মধ্যে 20,000 মেট্রিক টন লবণ শ্বাস হয় আমাদের মহেশখালী থেকে। তো এখন প্রায় দেখা যায় সর্বোচ্চ 4 থেকে 5 বছরের মধ্যে দেখা যাবে যে ওই লবণ উৎপাদন বন্ধ হয়ে যাবে, যেহেতু এখানে যারা যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো সরকার এখন হাতে নিয়ে ফেলছে। তাহলে ওই মানুষগুলো যাবে কোথায়? ওই এদিকে লবণ উৎপাদন বন্ধ হয়ে যাবে, সিন্ধি চাষও বন্ধ হয়ে যাবে। এখানে যে কর্মসংস্থান যেগুলো যারা নিয়োজিত আছে ওরা যাবে কোথায়? আমরা তো পড়ালেখা করছি, আমরা উঠে আসছি ওই জায়গা থেকে। এখন আমরা চাচ্ছি যে মহেশখালীতে যত প্রায় 17টি প্রকল্প হচ্ছে, ওইখানের মধ্যে প্রায় 1টি হয়ে গেছে, আর বাদ বাকিগুলো চলমান আছে। আমরা এই প্ল্যাটফর্ম থেকে জানিয়ে দিতে চাই আমরা মহেশখালীতে আর কোনো প্রকল্প চাই না। কারণ আমরা আগে পূর্বে নিয়ে ফিরে যেতে চাই। কেননা ওই যদি ওইখানে যে পরিবেশ হবে, যে পরিস্থিতি তৈরি হবে, ওইখানের মধ্যে মানুষ বসবার অযোগ্য হয়ে যাবে। কারণ মানুষ এমনি এখানে থাড়ি দিতে হবে না, মানুষ অটোমেটিক এখান থেকে চলে আসতে হবে, কারণ বাধ্য হয়ে যাবে। ওই জন্য আমরা এই প্ল্যাটফর্মে জানিয়ে দিতে চাই আমরা মহেশখালীতে কোনো প্রকল্প চাই না। ধন্যবাদ।